পাঠ্যপুস্তকই যে কেবল শিক্ষার একমাত্র অংশ, এই ধারণাকে আজ ভুল প্রমাণিত করেছে মহেশতলার রামপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফ্লোরেন্স ইনস্টিটিউশন। বই পড়ে ভালো নাম্বার পাওয়া ছাড়াও যে মেধাবী হওয়া যায়, আজ তার জলজ্যান্ত উদাহরণ এই শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র পড়াশোনা নয়, তার সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন আঁকা, আবৃত্তি বলা, নাচ করা, গান করা, খেলাধুলা, সুইমিং, মেধা তালিকাও হয়, তা আজ প্রমাণিত। আজ 25শে এপ্রিল শনিবার ফ্লোরেন্স ইনস্টিটিউশনের স্কলারশিপ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যেখানে প্রায় 30 জন বাচ্চাদের স্কলারশিপ প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের চিফ গেস্ট সুপ্রকাশ দাস, এই স্কুলের ফাউন্ডার স্নেহাশিস দাস, ডিরেক্টর ডোনা দাস, প্রিন্সিপাল স্মিতা দাস ভৌমিক সহ স্কুলের সমস্ত টিচার্সরা এবং স্টুডেন্টদের গার্জেনরা সহ আরও অনেকেই। এই অনুষ্ঠানটির নামকরণ হয় স্বর্গীয় প্রদ্যুৎ কুমার দাসের নামে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। এখানকার যে ফাউন্ডার আছে স্নেহাশিস দাস, ও আমার দাদার মতো, আমিও এই পাড়ারই ছেলে, মানে মহেশতলেরই ছেলে। এর আগেও দুবার আমাকে বলেছিল, আমি আমার অফিসিয়াল প্রসিডিউর মানে কাজের জন্য আসতে পারিনি। এবার আমি অনেক কষ্টে ভোটের ডিউটি শেষ করে সিকিম থেকে এসেছি এটা অ্যাটেন্ড করার জন্য, কারণ এই বাচ্চাদের বা পেরেন্টসদের যে ওরিয়েন্টেশন ইন্টারাকশন প্রোগ্রাম, সেটা খুব ভালো একটা প্রোগ্রাম, সেই জন্য আমি চেয়েছিলাম উপস্থিত থাকতে। তো খুব ভালো লাগলো যে এখানে এডুকেশন মানে একাডেমিক্সের সাথে সাথে যে হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে ওভারঅল আপব্রিঙ্গিং অফ দ্য স্টুডেন্টসদের জন্য, সঙ্গে স্কলারশিপের যে ব্যবস্থা করা হয়েছে যাতে তারা একটা মেন্টাল স্ট্রেংথ পায়, যারা পিছিয়ে পড়া বাচ্চা, যাদের একাডেমিক এক্সিলেন্স আছে কিন্তু বাড়িতে হয়তো বাবা মায়ের সেই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টটা দিতে পারে না, তারা যাতে স্কুল একটা তাকে ব্যাকবোন দিল যাতে তাদের মেরিটটাকে তারা এক্সেল করে ভালো রেজাল্ট করতে পারে। তো এরকম ইন্টারাকশন প্রোগ্রাম এখনকার বর্তমান একাডেমিক্সে দরকার। স্কুলগুলোর মধ্যে দেখা যায় না যে পেরেন্ট টিচার মিটিং, এগুলো আরো বেশি করে দরকার যাতে বাচ্চাদের একটা ওভারঅল হোলিস্টিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি। তো আমি খুবই খুশি আমার মধ্যে যে আমিও এই এডুকেশন প্রসেসের মধ্যে একসময় যুক্ত ছিলাম। আমি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে 3 বছর আমি কম্পিটিটিভ ইন্ডিয়ান লেভেলে কম্পিটিটিভ এক্সামের জন্য আমি যুক্ত ছিলাম। তো স্টুডেন্টদের সাথে যে ইন্টারাকশন, তাদের ভাবনাকে আরো বাড়িয়ে দেওয়া, এই যে স্কলারশিপ দেওয়ার মাধ্যমে তাদের আরো অনুপ্রাণিত করা, এই অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার নাম সুপ্রকাশ দাস, আমি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল জিএসটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখুন, এটা আমাদের স্কুলটা এবছর 4th সেশন শুরু হচ্ছে 2026-27। আমরা গত 3 বছর ধরেই এটা করে আসছি। এটা অ্যাকচুয়ালি আমিও যখন স্কুলে পড়তাম তখন এই স্কলারশিপ প্রোগ্রামটা আমাকেও খুব হেল্প করেছিল আমার পড়াশোনা কমপ্লিট করার জন্য। তাই আমার মনে হয়েছে যে মহেশতলার মানুষদের আর এখানে আমাদের স্কুলে যেই ধরনের পেরেন্টসরা আসে, মোস্ট অফ দেম আর ফার্স্ট জেনারেশন লার্নার। সবারই হয়তো এই টাকাটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এবারে আমরা তো বলতে পারি না যে আমরা ফ্রিতে পড়াবো, সেটাও খারাপ দেখায়। তাই জন্য আমরা বিভিন্নভাবে বাচ্চাদের সুযোগ করে দেই যাতে তারা যদি একটু চেষ্টা করে এই স্কলারশিপ প্রোগ্রামটা পেতে পারে তাহলে তাদের খরচাটা বেঁচে যায়। তো এটা ইনডাইরেক্টলি বাচ্চাদেরকেও এনকারেজ করা হলো। এটা শুধু পড়াশোনা দিয়েই দেওয়া হয় না, এরা পড়াশোনা, খেলাধুলা, বাকি তাদের সমস্ত অ্যাক্টিভিটি, পেরেন্টসরা কতটা পার্টিসিপেট করছে স্কুলের ব্যাপারে, সেই সমস্ত কিছু নিয়ে দেই যাতে সব শ্রেণীর বাচ্চারাই সুযোগটা পায়। এটাই না যে একটা বাচ্চা শুধু পড়াশোনায় ভালো বলে সেই স্কলারশিপ পাবে আর যে খেলাধুলায় ভালো সে পাবে না। এই সব কিছুকে মাথায় রেখে এটা করা হয়েছে যাতে কোনো বাচ্চার পেরেন্টসরা যদি স্কুলের ফিসটা দিতে অসুবিধা হয় বা প্রবলেম হয়, আমরা তো আমাদের মতন যথাসাধ্য চেষ্টা করি, বা তারপরেও যতটুকু নিতে হয় বাচ্চাদের থেকে সেটাই আমরা নিই। আমাদের এখানে ফিসটাকেও খুব রিজনেবল রাখা হয়েছে, কেননা আমি পার্সোনালি মনে করি যে এডুকেশন শুড বি অ্যাফোর্ডেবল। এডুকেশনটা সবার রাইট, এডুকেশনটাকে নিয়ে আমাদের ব্যবসা করা উচিত নয়, এটা আমার খুব পার্সোনাল মত। তাই জন্য আমরা খুব ভাবে চেষ্টা করি যে যেটুকু দরকার সেটুকুই নেওয়ার। আর
তার মধ্যে দিয়ে যতটা বেশি আমরা বাচ্চাদেরকে দিতে পারি, এটা নিয়ে আজকে মোট আমাদের মানে প্রত্যেকটা ক্লাসে 3 জন করে। গত বছর আমাদের ক্লাস 7 অব্দি ছিল, তো 7 and 3 10 into 3 30টা বাচ্চা স্কলারশিপ পেলো, প্লাস একটা স্পেশাল এডুকেশন। সো 31টা বাচ্চা পেলো টোটাল 31। হ্যাঁ, আমাদের স্কুলে স্পেশাল চিলড্রেন, মানে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, মানে এই অটিজম, এডিএইচডি যেসব প্রবলেমগুলো এখন খুব কমনলি দেখা যায়, তার জন্য আমাদের একটা স্পেশাল ট্রেন টিচার আছে, ট্রেটা ম্যাডাম। অসাধারণ ভদ্রমহিলা, মানে মায়ের মতন সবাইকে খেয়াল রাখে। আমরা এরকম মানে বিগত 3 বছরে আমরা দেখেছি যে প্রায় 15-20 জন বাচ্চা যারা স্পেশাল এডুকেশনে ভর্তি হয়েছিল 1 বছর 2 বছর, তার সাথে সময় কাটানোর পর তারা কিন্তু এখন স্বাভাবিক ক্লাসে ফিরে গেছে। তো এইটা আমাদের সব সময়ই থাকে, কেননা এই বাচ্চাদেরকে তো প্রমোশন দেওয়ার কোনো মানে হয় না। মানে ওরা হয়তো বয়সে ক্লাস 4 বাট মেন্টালি এখনো লোয়ার কেজি, তো ওদেরকে ওই লোয়ার কেজিতেই রাখতে হয়, কিন্তু ওরা হ্যাঁ ফিজিক্যালি হয়তো অনেক বড় হয়ে যায়। এখানে পেরেন্টসদেরও অনেকটা বুঝতে হয়। এখন তাও আস্তে আস্তে পেরেন্টসদের সাথে কথা বলে বলে এইটা আমরা কিছুটা করতে পেরেছি। আমার মনে হয় পেরেন্টসদেরও আরো অনেকটা এগিয়ে আসা দরকার এই ব্যাপারে। এইটাকে মেনে নিতে হবে যে এটা কোনো রোগ না, ইট ইজ জাস্ট দ্যাট ইট ইজ দে আর ডিফারেন্ট। আমার নাম ক্যাপ্টেন স্নেহাশিস দাস, আই এম ফাউন্ডার ডিরেক্টর ফ্লোরেন্স ইনস্টিটিউশন। থ্যাংক ইউ। আমরা এখনো অ্যাফিলিয়েশন, উই আর ইন দ্য অ্যাফিলিয়েশন প্রসেস, সো উই আর লুকিং ফরওয়ার্ড ফর সিবিএসসি। তো আমরা 6 অনওয়ার্ডস, অ্যাকচুয়ালি 5 পর্যন্ত আমরা হাইব্রিড বোর্ডটা সব স্কুলই মেনটেন করে, দোজ হু আর নট ইয়েট অ্যাফিলিয়েটেড, বাট 6 অনওয়ার্ডস উই আর ফলোইং সিবিএসসি কারিকুলাম। আমাদের 8 পর্যন্ত আপাতত, এই বছর নতুন 8, প্রায় 400 round about. Yes. Average মানে fees কত, মানে starting Fees 2000. হ্যাঁ, স্কলারশিপের তো একটা বড় জায়গা রয়েছে। প্রত্যেকটা ক্লাস থেকে আমরা 100% স্কলারশিপ, 80% স্কলারশিপ, 60% স্কলারশিপ। আমাদের স্কুলের বেশ কিছু রুলস নিয়ে আমরা শুনলাম, তো সেই বিষয়ে কি বলবেন গার্জেনদের উদ্দেশ্যে? অ্যাকচুয়ালি আমরা খুব ভীষণভাবে ট্রান্সপারেন্সি মেনটেন করার চেষ্টা করি, যেটা আমাদের ফাউন্ডার স্যার, ক্যাপ্টেন স্যার যেটা সবসময় চান যে উই গিভ রুম টু দ্য প্যারেন্টস। প্যারেন্টস আর আওয়ার গ্রেট সাপোর্টার। সো আজকে দেখুন আমাদের স্কুলটা এখন অ্যাফিলিয়েশন হয়নি, বাট স্টিল আমাদের প্যারেন্টসরা খুব সাপোর্টিভ। 4 বছর ধরে আমাদের সঙ্গে যারা এক্সিস্টিং প্যারেন্টস তারা আছেন। এবছরও খুব ভালো অ্যাডমিশন হয়েছে আমাদের সেই অর্থে। তো প্যারেন্টসদের আমরা ব্যাপারটা কি, অনেক স্কুল যারা কি প্যারেন্টসদের ইন্টারাকশনটা চান না, বা সামহাউ ওনারা ওটাকে অ্যাভয়েড করেন বা মিট করতে চান না। তা আমার দরজাও যেমন সবসময় খোলা থাকে, প্যারেন্টসরা অবশ্যই থ্রু অ্যাপয়েন্টমেন্ট তারা আসেন, তাদের সমস্যাগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। এবং এরকম ওপেন হাউস আমাদের হয় সারা বছর, যেখানে স্যার নিজে তাদের মানে প্যারেন্টসদের কি সমস্যা এই সবগুলো স্যার আলোচনা করেন, তাদেরকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি। ওরাও সেই কারণে উঠে আসতে পারে, যেহেতু আমাদের স্কুল থেকে এই সাপোর্টটা আছে, এই ওপেনিংসটা আছে, এই জানলাটা আমরা দিয়েছি, খোলা জানলাটা দিয়েছি, তারা তাদের ইমোশনসটা শেয়ার করতে পারে, তাদের সমস্যাটা শেয়ার করতে পারে। তো এইটা আমি মনে হয় আমাদের প্যারেন্টসদের সঙ্গে এত সহজ সরল যে স্পন্টেনিয়াস ইন্টারাকশনটা যেটা আমরা করি, সেটা অনেক স্কুলই করেন না। আমাদের যে একাডেমিক সেশন ছাড়াও স্পোর্টসে বিভিন্ন দিক শুনলাম। হ্যাঁ, আমাদের ক্যারাটে, সুইমিং, ফুটবলটা ছিল। তো এবছর আমরা যেটা ইনক্লুড হয়েছে লাঠি আর তাইকুন্ডুটা ইনক্লুড হয়েছে। খুব মানে অল্প দিনের মধ্যে আমরা বক্সিংটাও ইনক্লুড করব। আপনার নাম? আমার নাম হচ্ছে স্মিতা দাস ভৌমিক, and I am the principal of ফ্লোরেন্স ইনস্টিটিউশন. থ্যাংক ইউ। আমার বাচ্চা এখানে স্কুলে যখন থেকে স্কুল স্টার্ট হয়েছে, রাইট ফ্রম ডে 1 আমার বাচ্চাকে এখানে দিয়েছি, অ্যান্ড আই হ্যাভ গট মোর দ্যান মাই এক্সপেক্টেড থিং। তো অনেক কিছু আশা নিয়েই এখানে দেওয়া, এবং স্যারের সঙ্গে যখনই কথা হতো বা যতগুলো মিটিংস, আই হ্যাভ নেভার লেফট এনি ওয়ান মিটিং, কোনো সিটিং, কোনো কিছুই আমি ছাড়িনি আজ পর্যন্ত। তো যতবারই এসেছি স্যার যা যা বলেছেন, আই হ্যাভ গট মোর দ্যান দ্যাট। তো সেই জায়গাতে আমি বলতে পারি যে দ্য স্কুল ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, অ্যান্ড আমি সেটা আমার বাচ্চার মধ্যেও দেখেছি যে অনেক ইমপ্রুভমেন্ট দেখছি। আর
সব থেকে বড় এখানে শুধুমাত্র পড়াশোনা নিয়ে কথা হয় না, ওভারঅল বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়। আর একটা যেটা হচ্ছে যে আমরা অ্যাক্সেস পাই, আমরা আসলে কথা বলতে পারি, এটা খুব ইজিলি সম্ভব হয় সবার সাথে। এটা আমার মনে হয় সব স্কুলে এটা পসিবল হয়ে ওঠে না। আপনার বাচ্চা স্কলারশিপ পেয়েছে? না, আজকে পাইনি, লাস্ট 2 ইয়ার্স পেয়েছিল, বাট এই বছরে পাইনি। ডাজেন্ট ম্যাটার, তো হতে পারে, সেটা আপস এন্ড ডাউনস হয়, কেন শুধুমাত্র এডুকেশনস এর উপরে হয় না। তো সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কষ্ট নেই, দুঃখ নেই, বা আমার কিছু বলার নেই। তো প্রথম বছর, সেকেন্ড বছরও পেয়েছিল। তো ডেফিনেটলি আমি জানতে চাইবো যে কি কি ফল্টস হয়েছে বা কোথায় সমস্যা হয়েছে, যাতে আগামীতে ইমপ্রুভ করবে, নট অনলি ফর দ্য স্কলারশিপ বাট ইয়েস ওই যে ডিস্টিংশনে কোথায় গিয়ে আটকালো সেটা আমি জানতে চাইবো। ক্লাস 1 থেকে পড়ছে, এবছর 4 হলো। প্রথম থেকেই পড়ছে, স্কুল যবে থেকে স্টার্টিং হয়েছে তবে থেকেই পড়ছে। স্কুল, এই স্কুল আমার মেয়ের এর আগেও দুটো স্কুলে পড়েছিল, সেই স্কুলও ভালো ছিল। আর এই স্কুল নতুন হওয়ার পর থেকে এখানে দেওয়ার কারণ হচ্ছে মানে দেওয়ার পরে বুঝলাম আর কি, এখানের কর্তৃপক্ষ খুব ভালো, খুব হেল্পফুল, টিচাররা খুব ভালো, আমাদের খুব মানে ভালো রেসপন্স করেন আমাদের সবকিছুতে। আমি অনেক স্কুলে শুনেছি টিচাররা মানে প্যারেন্টসদের সাথে কথা বলতে চান না, গার্জেন এই বাচ্চারা অনেক সময় কিছু বললে পরে রেসপন্স করেন না, কিন্তু এই স্কুলের অ্যাটেন্ডেন্ট থেকে, টিচার থেকে আর স্কুল কর্তৃপক্ষ সমস্ত কিছুতে আমাদের খুব হেল্পফুল, আমাদের সবসময় সাথে থেকেছেন, আমাদের অনেক কিছুতে হেল্প করেছে। মানে আমরা কোনো কিছু বললে পরে তারা খুব ভালো করে শুনেছেন, শুনে তারা রেসপন্স করেছেন, যে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন, আমরা বাচ্চাদের জন্য কি চাইছি না চাইছি সেটা আমরা পুরো পেয়েছি। আপনার নাম? আমার নাম রুম্পা সরকার।